10টি গুণ যেই নারীর মধ্যে থাকবে সেই নারীরা সরাসরি জান্নাতি হবে। এবং আগে যদি কোনো গুনাহ করেও থাকে, আজকের এই গাছতলা দরবারে যারা মাহফিল শুনছেন, যদি আপনারা এই 10টা আমল করতে পারেন, তাহলে আল্লাহ আগের সমস্ত গুনাহ আপনাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما آمنت بالله। অর্থ হচ্ছে, হে বিশ্বের সমস্ত নারী পুরুষ, মন দিয়ে শোনো, 10টি কোয়ালিটি অর্জন করো জীবনে, ক্ষমা করে দেব, জান্নাতি বানাই দেব। সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, নিঃসন্দেহে যারা মুসলমান পুরুষ, মুসলিমা নারী, ভালো করে বুঝুন কথা মা বোনেরা, কান খাড়া করে কথাগুলো শুনুন। কেউ কোনো কথা বলে অন্যকে ডিস্টার্ব করবেন না, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবে আপনাদের উপরে। এটা একজন আল্লাহর ওলির দরবার, খুব খেয়াল করুন কথা। 1 নম্বর হচ্ছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ এবং মুসলিমা নারী। আমরা তো মুসলমান, তাই না? এজন্য সহজ হয়ে যাবে, আমি একটু পরে ব্যাখ্যায় আসছি। আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মোমেন পুরুষ, মমিনা নারী। বিনয়ী পুরুষ, বিনয়ী নারী। উচ্ছৃঙ্খল কোন নারী জান্নাতে যাবে না, বেয়াদব কোন নারী জান্নাতে যাবে না। যেই মেয়েরা ঝগড়াঝাটি করে এরা জান্নাতে যাবে না। যাদের কণ্ঠস্বর পুরো বড় হয়ে গেছে এরা জান্নাতে যাওয়ার অনুপযুক্ত। যারা মানুষের সাথে গীবত করে, মাথার ওড়না কোমরে জড়াইয়া ঝগড়া করে আঙ্গুল উঁচু করে, এদের জন্য জান্নাত নয়। যারা খুব ক্রিটিক্যাল এবং যারা অন্যকে হেয় প্রতিপন্ন করে, এই নারীরা জান্নাতে যাবে না, এমনকি এই পুরুষরাও জান্নাতে যাবে না এই ধরনের বদ চরিত্রের। কিন্তু বিনয়ী যারা, ভদ্র যারা, আস্তে আস্তে কথা বলে, রাগ হলেও সেটা সংবরণ করে, রাগ হলেও সেটা চেপে রাখে, রাগ দেখায় না, হাসি মুখে মেনে নেয়, এরকম নারী পুরুষ যারা ইসলাম মেনে নেয়ার মানসিকতা পোষণ করে, তারা জান্নাতি। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী নারী। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। অতএব মিথ্যাবাদী নারী জান্নাতে যাবে না, মিথ্যাবাদী পুরুষও জান্নাতে যাবে না।
ইচ্ছায় কিংবা অনিচ্ছায় চট করে একটা মিথ্যা বলে ফেললেন, এটা যেন না হয়। অসাবিরিনা ওয়াসসাবিরা, পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যারা ধৈর্যশীলা নারী, ধৈর্যশীল পুরুষ। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহর ভয়ে গোপনে গোপনে যেই পুরুষেরা কান্দে, যেই নারীরা আল্লাহর ভয়ে কান্দে। সুবহানাল্লাহ। স্বামী একটা কাপড় না দিলে কান্দে, স্বামী যদি একটু বকা দেয় তাহলে বসে বসে কান্দে, স্বামী সাবান না আনলে কান্দে, সোনো না কিনে দিলে কান্না করে, বাবার বাড়ি যেতে না দিলে কান্না করে, কিন্তু আল্লাহর ভয়ে কান্না করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই নারীরা আমি আল্লাহর ভয়ে গোপনে প্রকাশ্যে কান্না করে, এই নারীরা ক্ষমা পাবে, তারা জান্নাতে যাবে। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানকারী পুরুষ আর দানকারিনী নারী, যেই নারীরা দান করে। সুবহানাল্লাহ। ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, যারা রোজা রাখে, যেই পুরুষেরা রোজা রাখে, যেই নারীরা, এটা শুধু রমজান মাসের রোজাই না, বরং মাঝে মাঝে নফল রোজা রাখে। যেমন সোমবার, বৃহস্পতিবার, সপ্তাহে 2টা রোজা। এই যে শাবান মাস 13, 14, 15 এই 3টা রোজা প্রতি মাসে, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ আরবি হিসাবে এই 3টা রোজা যারা রাখে, মাঝে মধ্যেই যারা নফল রোজায় অভ্যস্ত হয়ে ওঠে, এদের কথাও বলা হয়েছে। তার রোজা রাখনে ওয়ালি নারীরাও জান্নাতে যাবে। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যে সমস্ত পুরুষ এবং নারীরা তাদের সতীত্বের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ যারা জেনা ব্যভিচার করে না, পরকীয়ায় লিপ্ত হয় না, যেই নারীরা ধৈর্যের সাথে যারা তাদের সতীত্বের হেফাজত করবে, এই নারীরাও জান্নাতি। তাহলে বোঝা যায় জেনাকারিনী নারী যারা, পরকীয়া করে যারা, জান্নাতের ঘেরানো পাবে না, তারা বরং জাহান্নামের মধ্যেই থাকবে। ওয়াযযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত, যারা গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর জিকির করে। এই যে আপনারা বসে আছেন, রাস্তা দিয়ে আসেন যান, প্রয়োজনে বাহিরে বের হন বোরখা পরে, প্রয়োজনে আপনি সংসারের অনেক কাজ করেন, কিভাবে করেন? অর্থাৎ হাতে আপনার কাজ থাকবে, মুখে থাকবে আল্লাহর জিকির। মনে থাকবে তো মা বোনেরা? মুখে থাকবে কি? আল্লাহর জিকির। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, সেই আল্লাহর জিকির করো দিবানিশি রাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন, একটা জিকির এমন আছে যেই জিকিরটা করলে সমুদ্রের ফেনা সমান, সমুদ্রের পানি সমান যদি তার গুনাহ থাকে, আল্লাহ সব গুনাহ একবার পড়ার সাথে সাথে সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দুরূদটা, এই জিকিরটা আমার সাথে একটু পড়েন।
বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মনে থাকবে মা বোনেরা? আর প্রত্যেক ন্যাক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। তরকারি কাটা, চুলায় জাল জ্বালানো, চাল ধৌত করা, রান্না বান্না শুরু করা, মাছ কাটা, গোশত কাটা, ঘুমাইতে যাওয়া, বিছনা রেডি করা, মশারি গুছানো, মশারি টানিয়ে দেওয়া, জামা কাপড় ধৌত করা, ঘর মোছা, বাচ্চাকে দুধ পান করানোর সময়, ঘুম পড়ানোর সময়, ঘুম থেকে ওঠানোর সময়, প্রত্যেকটা মুহূর্তে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। তাহলে বহুত ফায়দা, হাউজে কাউসার পাওয়া যাবে। একবার বিসমিল্লাহ বললে 190টা নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আর কাজের মধ্যেও বরকত দিবেন। তাহলে সবসময় আল্লাহর জিকির, আল্লাহর নাম মনে রাখতে হবে। পৃথিবীর কোনো খাজার নামে জিকির নাই, পীরের নামে জিকির নাই। জিকির হবে একমাত্র আল্লাহর নামে। এই যে বিভিন্ন ভণ্ড দরবারে বিভিন্ন গান শেখায় নারীদেরকে, পুরুষদেরকে, এইগুলো নয়, বরং আপনার শিখতে হবে আল্লাহর জিকির। ওঠা বসা চলা ফেরা সব সময় আল্লাহর জিকির করবেন। তাহলে কাজ হলো 10টা। দেখি মুখস্থ করতে পারেন কিনা। বাড়িতে এখানে অনেক শাশুড়িরা এসেছেন, পুত্রবধূ এসেছে, দাদি এসেছে, নাতিন এসেছে, নানি এসেছে, আবার নাতিনটাও সাথে এসেছে, মা এসেছেন, মেয়েকে নিয়ে এসেছেন। এখন আপনারা সবাই মিলে এই 10টা কথা মুখস্থ করতে পেরেছেন কিনা বাড়িতে গিয়ে কিন্তু এটার একটা ট্রায়াল দিবেন, রিভিশন দিবেন। 1 নম্বর হচ্ছে মুসলিম হওয়া। 1 নম্বর কি? মুসলিম হওয়া। দ্বিতীয় হচ্ছে মুমিন হওয়া। তৃতীয় হচ্ছে বিনয়ী হওয়া, ভদ্র হওয়া। চতুর্থ হচ্ছে সত্যবাদী হওয়া। পঞ্চম হচ্ছে ধৈর্যশীল হওয়া। ষষ্ঠ হচ্ছে বিনয়ী হওয়া, যেটা আল্লাহর ভয়ে গোপনে প্রকাশ্যে কান্না করা। দানকারী হওয়া, রোজা রাখনেওয়ালি বান্দি হওয়া, লজ্জাস্থানের হেফাজত করা, সতী নারী হওয়া, আর সবসময় আল্লাহর জিকির জবানে রাখা। এখন বলেন কাজ হয়েছে কয়টা? 10টা। আমি যদি উন্মুক্ত পরিবেশ হতো তাহলে আমি জিজ্ঞেস করতাম 10টা কাজ কে বলতে পারেন। আশা করি এই 10টি কথা মনে রাখবেন। যদি মনে না থাকে তাহলে আপনি চলে যাবেন সূরা আহজাব, কোরআনের 33 নম্বর সূরা। এই সূরা আহজাবের 35 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা এই 10টি গুণের কথা বলেছেন। আসুন আমরা একটু জানার চেষ্টা করি। 10টা গুণের প্রথম গুণ হচ্ছে মুসলিম হওয়া। মুসলিম মানে হচ্ছে কোনো প্রশ্ন না করে, আমার দিকে তাকান, আমার কথা শুনুন, বুঝুন, মন দিন। মুসলিম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আছে, আহকামগুলো আছে, বিধি বিধান আছে, সেইগুলোকে বিনা প্রশ্নে, বিনা জিজ্ঞাসায় মেনে নেওয়া। এইটার নাম হলো মুসলিম হওয়া। সুবহানাল্লাহ। বলেন কি বলছি? আল্লাহ পর্দা করতে বলেছেন, আপনি কোনো প্রশ্ন করবেন না। এত পর্দা করার কি দরকার? না, পর্দা করতে হবে। আল্লাহ বলেছেন তোমরা স্বামী, নবী বলেছেন স্বামীর সাথে উত্তম আচরণ করো। এখন স্বামী শিক্ষিত, উচ্চশিক্ষিত নাকি কম শিক্ষিত? স্বামী সাদা না কালো? স্বামী এই ঠোঁট চিকন না মোটা? কণ্ঠ কেমন? তার বাবা কেমন? মা কেমন? 14 গোষ্ঠী কেমন? এত দিয়ে আপনার দরকার নেই। আপনি স্বামীর অনুগত থাকবেন। নবীজি বলেছেন যেই নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। মাত্র 4টি কাজ আপনার জীবনে, আপনি এটা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করবেন। মা বোনেরা ভালো করে বুঝুন, 4টি কাজের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
দুনিয়ার নারীরা তোমরা ভালো করে শোনো, এই 4টি কাজ তোমরা সব সময় মনোযোগী থাকবে। 1 নম্বর হলো, যেই নারীরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সল্লা খামসাহা 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরহা আর রমজান মাসে যারা রোজা রাখবে, স্বামীর খেদমত করবে এবং পর্দা পুশিদা মতো চলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি কাজের জামিনদার যেই নারী হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, রমজানের রোজা রাখবেন। তৃতীয় হচ্ছে স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত মানে হচ্ছে আপনার জান্নাত। স্বামীর চেয়ে আপন পৃথিবীতে কেউ হয় না। বিয়ের পরে অন্য কোনো দুষ্ট সন্তান, যদি কোনো দুষ্ট পুরুষ আপনাকে ফুসলাতে চায়, ঝাঁটা করে তাকে প্রকাশ করে দেবেন মানুষের সামনে, যেটা একটা নষ্ট মানুষ। এইরকম সাহসে যেন কেউ না দেখায়। আর অবিবাহিত যারা আছো, তারা সতীত্বের হেফাজত করবে। আল্লাহ অবশ্যই তোমাকে ভালো একটা স্বামী দিবে, যেহেতু সামনে আসতেছে। মনে রাখবেন, স্বামীর খেদমত। নবীজি বলেছেন, পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে কিংবা অন্য কিছুকে সেজদা করা হারাম। সেটা কবর হোক, মাজার হোক, সূর্য হোক, চন্দ্র হোক, জীবিত পীর, মরা পীর ইত্যাদি, কাউকেও সেজদা করা হারাম। যদি জায়েজ থাকতো তাহলে আমি নবী বলতাম স্ত্রীদেরকে তারা যেন তার স্বামীকে সেজদা করে। আল্লাহু আকবার, কত বড় কথা! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলীর হাতে উঠিয়ে দিচ্ছেন, নবীর মেয়ে ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলাদা করে নবী একটি রুমের মধ্যে ফাতেমাকে নিয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছেন, বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে যাচ্ছে, এটা স্বাভাবিক। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন। শেষবারে যে কথাটা বললেন এটা খুব জটিল। নবীজি বললেন, ফাতেমা শোনো, আলী তোমার স্বামী, আর তোমার মৃত্যু যদি এমন অবস্থায় হয় যে এই আলী তোমার উপরে অসন্তুষ্ট, বেজার, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আব্বা জান্নাতে নেওয়ার ক্ষেত্রে আমি তোমার কোনো উপকার করতে পারবো না, তুমি জাহান্নামী হয়ে যাবে। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? বিশ্বনবী বলতেছেন ফাতেমাকে যে তোমার স্বামী যদি অসন্তুষ্ট থাকে তোমার উপরে, এই অবস্থায় তুমি মারা গেলে তুমি জান্নাতি হতে পারবে না। আর কোনো কথা থাকে? স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকেন, আপনার ইবাদত কবুল হবে না। হাদিসে স্পষ্ট এ ব্যাপারে কথা আছে। সুতরাং স্বামীকে সন্তুষ্ট করার জন্য আপনি যে সাজুগুজু করবেন সেটাও ইবাদত। স্বামীর সেবা যতটুকু করবেন এটাও ইবাদত। স্বামীর জন্য অপেক্ষা করা এটা ইবাদত। স্বামীর জন্য দোয়া করবেন, স্বামীর আমানতগুলো রক্ষা করবেন, স্বামীর সন্তানগুলো আপনারই সন্তান, আপনি দেখে রাখবেন। তার যে ইজ্জত আছে, কোনো কথার দ্বারা বা অন্য কারো কাছে কিছু বলার দ্বারা তার ইজ্জত সম্মান নিচু হয়, এটা করবেন না। বাবার বাড়িতে তার বিরুদ্ধে কথা বলবেন না। আর স্বামীদের কত কর্তব্য, সেটা না হয় স্বামীদের মাহফিল যখন শুরু হবে রাতে তখন বলা হবে। স্বামীদের ব্যাপারে তো নবী বলেই দিয়েছেন, তোমার স্ত্রীর কাছে যদি তুমি সেরা হও তাহলে তুমি সেরা মানুষ। অতএব স্ত্রীর প্রতি জুলুম করা যাবে না, স্ত্রীকে ক্ষমা করতে হবে। স্বামীর সংসারে স্ত্রী সব ছেড়ে চলে আসে, এই মানুষটার হাত ধরে, এই মানুষটার চেহারার দিকে তাকিয়ে জীবন, যৌবন, সতীত্ব, সময় সব ছেড়ে আপনার কাছে চলে আসলো। সুতরাং আপনার স্ত্রীর প্রতি আপনি কখনো রূঢ় আচরণ করবেন না। তাকে মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, ক্ষমা দিয়ে তাকে ভরপুর করে রাখতে হবে। তার কারণ আপনার স্ত্রী আপনার দাসী নন, তিনি আপনার স্ত্রী। স্ত্রী মানেই হচ্ছে
দাসী আলাদা জিনিস, কিন্তু আমাদের দেশে পুরুষরা না বুঝে স্ত্রীদেরকে দাসীর মতো ব্যবহার করতে চায়, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং তার মর্যাদা দিয়ে তাকে রাখতে হবে, মিলে মিশে। নবীজি বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত আছে সেই ঘরে জান্নাতের শান্তি আছে। সুবহানাল্লাহ। মায়েরা, বোনেরা, আপনার নিজের ঘরটাকে জাহান্নামের আগুনের একটা স্তূপ বানাবেন না, একটা কুণ্ডুলি বানাবেন না, জাহান্নামের আখড়াখানা বানাবেন না। আপনার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে বাচ্চাগুলোর মেধা মগজ নষ্ট হয়ে যায়, এরা স্বাভাবিক থাকে না, তারা তখন দেখা যায় যে মেধাবী হয়ে ওঠে না, পড়ালেখা করে না, একজন এক এক দিকে চলা শুরু করে দেয়। সুতরাং আপনাদের মহাব্বত হচ্ছে আপনার পরবর্তী বংশ এবং শান্তির বড়ই স্থান। আসুন না, নবীজি বলেছেন স্বামীর খেদমত করবে। আর চতুর্থ হলো পর্দা পুশিদা মতো চলবে। সুতরাং যাদের সাথে বিয়ে দেওয়া জায়েজ তাদের সাথে দেখা দেওয়া হারাম। আবার বলি, যাদের সাথে বিয়ে বসা জায়েজ তাদের সাথে দেখা দেওয়া হারাম। একান্ত প্রয়োজনীয় কথা হলে আড়াল থেকে কথা বলবেন, তাও কর্কশ কণ্ঠে, নরম কণ্ঠে না। বিয়াই আপনি কবে আসছেন, আর তো আসেনি না, এবার বলা যাবে না। তাহলে ওই বিয়াই আপনার প্রতি আকৃষ্ট হয়ে গুনাহ সৃষ্টি হবে। এবং পরপুরুষকে ঘরের ভিতর ঢুকতে দিবেন না, বিছনায়, নিজের বিছনায় বসতে দিবেন না। বন্ধু আছে আপনার স্বামীর, বন্ধুর জায়গায় বন্ধু, আপনার কাছে না। এই রকম একটু শক্ত হয়ে নিজের সতীত্বের হেফাজত করতে হবে। এই চারটি গুণ যেই নারীর, সেই নারীর বেহেশতের জামিনদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এক নম্বর হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবা। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আর এই আত্মসমর্পণ হতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই আত্মসমর্পণ হতে হবে আল্লাহর কোরআনের আইনের কাছে। আত্মসমর্পণ করতে হবে আল্লাহর বিধানের কাছে, নবীর আদর্শের কাছে, পৃথিবীর অন্য কোনো শক্তির কাছে না, অন্য কোনো আদর্শের কাছে না, অন্য কোনো মতাদর্শের কাছে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার হুকুমের কাছে, আল্লাহ রব্বুল আলামিনের বিধানের কাছে। এই জন্য হলো আল মুসলিমিনা ওয়াল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তাহলে মুসলমান হয়ে আমরা মরব। মুসলমান মানে হচ্ছে আমরা সব সময় আল্লাহর হুকুমের উপরে থাকব, কখনোই আল্লাহর হুকুমের বাইরে যাব না। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, দ্বিতীয় গুণ হলো মুমিন হওয়া। মুমিন হইছি কি বলে বলেন তো দেখি, একটু আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যারা পড়ে তারাই মোমেন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কলমা আপনারা পড়ছেন, অতএব আমরা সবাই মোমিন। এখন এই মোমেন হয়ে যারা ইসলামের হুকুমগুলো মানে তারা হয়ে যায় মুসলিম। সুতরাং আমরা মোমেন হলাম। মোমেন হওয়ার একটা দারুণ উদাহরণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নারীদের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু মুরাআতা ফিরআউন। ঈমান কাকে বলে বোঝো? যদি বুঝতে চাও তাহলে ফেরাউনের স্ত্রীর দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। মা বোনেরা ভালো করে, এখানে আসিয়া নামের অনেক মেয়ে থাকতে পারেন, মা থাকতে পারেন, নানি কিংবা দাদি থাকতে পারেন। এই আসিয়া হলো ফেরাউনের স্ত্রী। আমার দিকে তাকান, মন ভরে কথাগুলো শুনুন। ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও যদি জান্নাতি হওয়া যায়, তাহলে আপনার স্বামী কি ফেরাউনের চেয়ে খারাপ? আপনি জাহান্নামী হবেন কেন? আপনার কারণে আপনি জাহান্নামী হচ্ছেন। এজন্য ফেরাউনের স্ত্রী হয়েও যদি জান্নাতি হওয়া যায়, তাহলে আপনি অবশ্যই জান্নাতি হতে পারবেন। কিন্তু হযরতে আসিয়ার মতো ঈমান আপনার থাকতে হবে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন আল্লাহর উপরে। ফেরাউন বলল, তুমি আমারে খোদা মানো না, তুমি নতুন এক খোদার পরিচয় পেয়ে গেলা, তুমি আমার আইন মানো না, তুমি পড়লা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ,
তুমি দলে যোগ দেছো, মুসার দলে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দ্বারা কিন্তু আমরা দুইটা জিনিস স্বীকৃতি দেই মা বোনেরা। এক নম্বর স্বীকৃতি দেই যে আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করব, অন্য কারো কাছে মাথা নত করব না। আল্লাহর জিকির করব, অন্য কারো জিকির করব না। আল্লাহর প্রশংসা করব, পৃথিবীর কোনো নেতা নেত্রীর প্রশংসা করব না। একমাত্র আল্লাহর হুকুমাত মানব তথা কোরআনের আইন মানব। অন্য কোনো বিধি বিধান সংবিধান কিংবা আইন ও কানুন আমি সেগুলো স্বেচ্ছায় মেনে নেব না। এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার নবী যেভাবে আমাকে চলতে বলেছেন আমি সেইভাবে চলবো। পৃথিবীর অন্য কে কি বলল আমি সেভাবে চলবো না। এজন্য আমাদের উচিত একটু ব্যাপক লেখাপড়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি জানা, সিরাত গ্রন্থ পড়া। ঠিক তার পাশাপাশি আমাদের উচিত আল্লাহর কোরআনের অনুবাদ সহ পড়তে থাকা। যাই হোক, এবার বলা হচ্ছে অল মুমিনিনা ওয়াল মুমিনাত। এখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান আনলেন তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। সে নির্যাতনটা কেমন ছিল একটু খেয়াল করুন। সেই নির্যাতনটা হলো এরকম, ফেরাউন বলল তাহলে তুমি কি এখন থেকে মুসার দলেই থাকবা? এটা ঈমানের দল। এখন স্ত্রী ফেরাউনের, কিন্তু যেহেতু মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, নবীর সাথে তার বিরোধিতা, নবীর সাথে বিরোধিতা করলে সেক্ষেত্রে একজন ঈমানদার নারী নবীর পক্ষ নেবে, নবীর আদর্শ নেবে, অন্য কারো আদর্শ নিজে ধারণ করবে না। এই শিক্ষা আমাদেরকে আসিয়া দেখাইয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মা বোনেরা আছে যারা না বুঝে না জেনে বিভিন্ন নেতার আদর্শের পিছনে দৌড়ায়। আবার আলহামদুলিল্লাহ অনেক বোন আছেন, অনেক মা আছেন যারা শয়নে স্বপনে ঘুমে জাগরণে উঠতে বসতে চলতে ফিরতে চিন্তায় চেতনায় গানে কবিতায় লেখনীতে আল্লাহর নবীর আদর্শের কথাই প্রচার করে। সুবহানাল্লাহ। এখন থেকে আমরা আল্লাহর নবীর আদর্শে নিজেদেরকে গড়ে তুলব, কারণ আমরা এই কথা বলেই তো আমরা মূলত কালেমা পড়েছি। সাথে সাথে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব ধমক দিল, ধমকালো। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঈমান এনেছেন, এই ঈমান থেকে তো তিনি পিছপা হতে পারেন না। এক পর্যায়ে ফেরাউন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেটালো। মনে করেছে মারামারি করলে মনে হয় ইসলাম থেকে ঈমান থেকে আসিয়াকে ফিরান যাবে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে ফেরাউনের চাবুকের আঘাতগুলো শরীরের মধ্যে মেনে নিলেন। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে 4 জন নারীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সুন্দরী করে তৈরি করেছেন। এক নম্বরে হলো হাওয়া আলাইহাস সালাম, দ্বিতীয় হলো মরিয়াম আলাইহাস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, তৃতীয় হলো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর চতুর্থ হলো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। এই 4 জন হচ্ছে বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। কত সুন্দরী, অথচ তার শরীরে চাবুকের আঘাত। ঈমানের কারণে হযরতে আসিয়া বেহুশ হয়ে গেলেন। এবার হুশ হওয়ার পর বলল, কি তুমি কি ঠিক হয়েছ? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন, ফেলফেলাইয়া তাকায় ফেরাউনের দিকে, আর তিনি সরল মনে জবাব দিলেন, প্রাণের স্বামী আমি ঠিক হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তুমি এই ঠিক হইছ? ফেরাউন আরো রাগান্বিত হলো, বললে একটা তক্তা নিয়ে আসো। এই রকম 1.5 ইঞ্চি পুরো একটা তক্তা আনা হলো। বলল তক্তার মধ্যে বড় বড় লোহাগুলোকে গাড়ো, গজারি লোহা বড় বড় পেরেক গুলাকে গাড়া হলো। এবার তক্তাটাকে চিৎ করে ফেলা হলো। এইভাবে চিৎ করার পরে উল্টে ফেলার পরে লোহাগুলো এভাবে উঁচু হয়ে আছে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হলো, ওর হাত 2টা ধরো, পা 2টা ধরো। সৈন্যরা হাত ধরলো, পা ধরলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই লোহার উপরে শোয়াইয়া দেয়া হলো। শরীরের মধ্যে লোহাগুলো ঢুকতে আছে, রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে।
আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা পিঠের মধ্যে লোহাগুলো ঢুকে আছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচুর ব্লিডিং এর ফলে বেহুশ হয়ে আছেন। কিছুক্ষণ পরে আবার লোকদেরকে ডাকলো ফেরাউন, বলল শরীরটাকে আলাদা করে ফেলো। একটা চাটা এনে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুয়ে দেয়া হলো, চেহারার মধ্যে পানি দেয়া হলো, মাথার মধ্যে তেল দেয়া হলো। কিছুক্ষণ পরে আসিয়া চোখ খুলে তাকালেন, কিন্তু গোটা শরীরই ক্ষত বিক্ষত, রক্তাক্ত। ফেরাউন এবার জিজ্ঞেস করছে, আসিয়া তুমি কি এখন ঠিক হয়েছ? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা ঠোঁট কাঁপতেছে, হাত কাঁপতেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কারণ প্রচুর রক্ত শরীর থেকে ঝরেছে। হযরতে আসিয়া মৃদু স্বরে চোখের পানি ছেড়ে বললেন, আমি পুরাপুরি ঠিক হয়ে গেছি। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। ফেরাউন আরো রাগান্বিত হলো, ক্রোধে রাগে ফেটে পড়ছে ফেরাউন। আমাকে রব মানো না, আমাকে প্রভু মানো না, আমার দলে তুমি থাকলে না। তুমি মুসা পয়গম্বরকে মেনে নিলা, কারণ মুসাকে মানা ঈমান, ফেরাউনকে মানা কুফরি। আল্লাহকে মানা তাওহীদ, ফেরাউনকে মানা শিরক। হযরতে আসিয়া ঈমান গ্রহণ করলেন, কুফরকে ত্যাগ করলেন। ঈমান ওয়ালা নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এজন্য আমি শুধুমাত্র ঘটনাটা বলছি, মা বোনেরা ভালো করে বুঝুন। ফেরাউন বলল, এবার বড় একটা কড়াই নিয়ে আসো। আপনারা দেখবেন রাজ দরবার যেহেতু বড় বড় ডেক আছে লোহার, বলল তেল দিয়ে ভরে ফেলো এটাকে, আগুন ধরিয়ে দাও। এবার লোহার কড়াইকে উত্তপ্ত করা হলো, ভেতরের তেলগুলো টকবক করে ফুটতেছে। ফেরাউন বলল, এই তেলের মধ্যে আসিয়াকে ফেলে দাও। সাথে সাথে ফেরাউন ছুরি নিয়ে আসলো, বড় প্লেট নিয়ে আসলো। সে বলল, আসিয়া তোমার জীবনের শেষ সুযোগ, তুমি যদি ঈমান ত্যাগ না করো তাহলে তোমাকে এই উত্তপ্ত ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেয়া হবে, তোমার শরীরটা ভাজি হয়ে যাবে। আর তোমার এই ভাজি হওয়া শরীর, ফ্রাই করা শরীরটা আমি ছুরি দিয়া কেটে কেটে কাটা চামচ দিয়ে খাবো। হযরতে আসিয়া জানতেন ফেরাউন যা বলে তাই করে, কারণ দীর্ঘদিন স্বামীর ঘর করার পরে স্বামীর চরিত্র সম্বন্ধে সে যথেষ্ট অভিজ্ঞ। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন দুইজন সৈন্য এসে তার দুইটা হাত ধরেছে, একজন সৈন্য আর একজনে দুইটা পা ধরে এভাবে চান্দোলা করতে এভাবে দোলাচ্ছে। আর ফেরাউন বারবার বলছে, তুমি আল্লাহর কাছ থেকে ফিরে আসো, মুসার দল থেকে ফিরে আমার কাছে স্বীকৃতি দাও। সাথে সাথে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর কারো কাছে কোনো অভিযোগ করেন না। চোখের পানি ছিঁড়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি এখন আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে পৃথিবী থেকে আমি বিদায় হয়ে যাব। আল্লাহ তাআলা আমার জন্য তুমি জান্নাত দিবে, ঈমান আনার কারণে তুমি আমাকে নিঃসন্দেহে জান্নাত দিবে আমি জানি। আল্লাহর নবী বলেছেন, যখন কোন নেককার নারী, নেককারিনী নারী কিংবা নেককার পুরুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের আগে জান্নাতটা তার চোখের সামনে দেখিয়ে দেয়া হয়। আররাফা লাহুম, জান্নাত সে দেখতে পায়, জান্নাতের ঘেরান তার নাকের মধ্যে আসে। সাথে সাথে ওই নারী, ওই পুরুষটা একটা মৃদু হাসি দেয়। মৃত্যুর আগে এই হাসিটা তার চেহারার মধ্যে লেগে থাকে। এই হাসি নিয়ে আল্লাহর সামনে একদিন হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মা বোন, আপনার জীবনের চূড়ান্ত সুযোগ এখন। আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন, নবীর আদর্শের পক্ষে থাকবেন, শিরক বেদাত করবেন না, ধৈর্য ধারণ করবেন। এই 10টা গুণ আমি বলছি আপনাদের সামনে। হযরতে আসিয়া চোখের পানি ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একেবারেই অসহায় অবস্থায় চোখের পানি ছেড়ে বলল, রব্বি বিনুলি,
বাইতান ইনদাকা ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রব্বুল আলামিন এই তেলের মধ্যে পড়ে গেলে আমি জানি ফ্রাই হয়ে যাব, পুরাপুরি ভাজি হয়ে যাব। ও আমার আল্লাহ, আমি ফেরাউনের স্ত্রী ছিলাম, আমার হাতের মধ্যে ছিল হীরা খচিত চুড়ি, গলার মধ্যে ছিল হীরা মণি মুক্তা খচিত নেকলেস, কানের মধ্যে ছিল আমার দামি হীরার অলংকার, আঙ্গুলের মধ্যে ছিল স্বর্ণ হীরা খচিত আংটি, দামি দামি পোশাক পরতাম। আমার সমস্ত অলংকারগুলো খুলে নেওয়া হয়েছে, স্ত্রীর অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হলো। আমার দামি পোশাকগুলো খুলে খুলে আল্লাহ সামান্য কাপড় পরিয়ে এখন আমাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেয়া হচ্ছে। তুমি আমাকে জান্নাত দিবে, কারণ আমি দেখতেছি জান্নাতের ঘেরান আমার নাকে আসতেছে। আল্লাহ তাআলা যে কোনো জায়গায় আমার তুমি জান্নাত দিবে না, তোমার আরশের নিকট দিয়ে, তোমার নিকট দিয়ে আল্লাহ তুমি আমার একটা ঘর বানাইয়া দিও। যখন আমার মন চাইবে রে মালিক, তখন যেন আমি তোমারে দেখতে পারি, কারণ দুনিয়ার সমস্ত সুখ তোমার জন্য আমি বিসর্জন দিলাম, তোমাকে পাওয়ার জন্য, তোমার হুকুমকে মেনে নেয়ার জন্য, তোমাকে ভালোবেসে। ও আমার আল্লাহ, সংসার ছাড়লাম, তোমাকে ভালোবেসে আমি আমার জীবনের আরাম আয়েশ ত্যাগ করলাম, তোমার জন্য আল্লাহ আমার জীবনটা আমি উৎসর্গ করে দিলাম, নির্যাতন সইলাম। আল্লাহ আর পারি না, তেলের মধ্যে পড়ে গেলে আমি তো মরে যাব। আল্লাহ তাআলা এমন একটা জায়গায় আমারে ঘর বানাইয়া দাও, ইনদাকা ফিল জান্নাহ। ও আমার আল্লাহ, যেই ঘরটা হবে তোমার খুব কাছে, যেই ঘরটা হলো তোমার কাছে, আমার যখন মন চাইবে তখন যেন আমি তোমার সাথে কথা বলতে পারি, আমার যখন মন চাইবে তখন যেন তোমার কুদরতি চেহারাটা দেখতে পারি। আল্লাহ তোমার ঘরের, তোমার আরশের বহু দূরে আমারে জান্নাতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, জিবরাইল, শুনতে পাচ্ছ আমার বান্দি, আমার আসিয়া কত করুণ সুরে, কত মায়া করে আমারে ডাকতেছে, যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, উত্তপ্ত কড়াইয়ের মধ্যে, ফুটান্ত তেলের মধ্যে আমার আসিয়া পড়ে যাওয়ার আগে তোমার নূরের হাত দুইটা কড়াইয়ের উপরে পেতে ধরো, আমার আসিয়ার একটা পশমও যেন উত্তপ্ত তেল পোড়াতে না পারে। আমার ভাইয়েরা, আমার সম্মানিত মা বোন, ভালো করে দেখুন, জিবরিল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 500টা নূরের ডানা দিয়েছেন, দুইটা ডানায় যদি আমি ভর করি, চোখের পলকে আমি চলে যাই মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহর হুকুম পাইয়া 500টা ডানায় একসাথে ভর করলাম, চলে গেলাম ফেরাউনের বানানো উত্তপ্ত তেলের কড়াইয়ের কাছে। আমার নূরের হাত দুইটা কড়াইয়ের উপরে পেতে ধরলাম, আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ফেলে দেওয়া হলো, তার আগেই আমার নূরের হাত দুইটা পেতে ধরলাম, আসিয়া রাদিয়াল্লাহু আনহা আমার হাতের মধ্যে পড়লো, সাথে সাথে আসিয়াকে নিয়ে আমি জান্নাতে চলে আসলাম। আগুন থামানো হলো। ফেরাউন মনে করেছে তেলের মধ্যে আসিয়া আছে, সারা তেল খুঁজলো তন্ন তন্ন করে, আসিয়াকে পাওয়া তো দূরের কথা, আসিয়ার একটা আঙ্গুলও খুঁজে পাওয়া গেল না। আমার মা বোনেরা, অতএব ইমানের উপরে অটুট থাকতে হবে, ইমানের উপর অটল থাকতে হবে। একটু পেটে ব্যথা হলেই আপনারা চলে যান এখানে সেখানে, অমুক তমুক, ওরে বাবা গো, ওরে মা গো, আমরা চলে গেলাম। ধৈর্য ধারণ করতে হবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার,
ও গো মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার সম্মানিত মা বোন, ঈমানের উপরে টিকে থাকা এটা সবচেয়ে বড় কঠিন কাজ। ঈমান আনা সহজ, ঈমানের উপর টিকে থাকা কষ্ট। এজন্য আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহর কথা অনুযায়ী, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, যেহেতু ঈমান দিয়েছো, হেদায়েত দিয়েছো, এই হেদায়েতের উপরে আমাদেরকে টিকে থাকার মতো মজবুত শক্ত দিল এবং তোমার ইস্তেকামাত থাকার মতো দরাজ দিল তুমি আমাদেরকে দান করে দাও। দোয়া আল্লাহর কাছে, ধনী হন গরিব হন, সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সন্তানের অসুস্থতা, স্বামীর অসুস্থতা, বাবার অসুস্থতা, কশিন কালেও আওয়াজ করে চিৎকার করে কান্না করা যাবে না। আল্লাহ আমার কি করলো বুক চাপড়ানো যাবে না। আল্লাহ আমার কি দেখে না, আল্লাহ তাআলা ওদেরকে দিল আমারে কেন দিল না, একথা বলা বলে আল্লাহকে অভিযুক্ত করা যাবে না। বরং সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বুক ভাসা যাবে, আল্লাহ তুমি না দিলে আমি পাই না। এ রাত কি কেটে যাবে ঘুমে আলসে, তুমি কি ডাকবে না তোমার প্রভুকে, প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে আলসে, সিজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে আলসে। তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত হন। কোনো কষ্ট পেলে চোখের পানি ছেড়ে আল্লাহকে আগে বলেন। বাচ্চাটা অসুস্থ, আল্লাহকে বলুন। সংসারে আয় আসে না, আল্লাহকে বলুন। মেয়েটা আপনার কথা শোনে না, আল্লাহকে বলুন। স্বামী ভালোবাসে না, আল্লাহকে বলুন। সব সমস্যা দেওয়া সমাধান করার মালিক কে? আল্লাহ। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী হতে হবে। কড়া মেজাজ করা যাবে না, উচ্ছৃঙ্খল হওয়া যাবে না, কণ্ঠটাকে বড় করা যাবে না। শাশুড়ি হঠাৎ একটা কথা বলে ফেলেছে, মন খারাপ করে শাশুড়িকে দুইটা ধমক দেওয়া যাবে না। মা একটা কথা বলেছে, মায়ের কথা অমান্য করে বোরকা গায়ে দিয়ে, যে 11 বছরের কি জানি একটা মেয়ে, নাম কি, 11 বছরের এক মেয়ে টিকটকার, সে বাবাকে এবং মায়ের সাথে গেল, বাবা মার সাথে ক্যান্সার হাসপাতালে, সেখান থেকে কোন এক ছেলের কাছে চলে গেছে, বলতেছে আমি ভালোই আছি। কি এক আজীব, বাবা মা হাসপাতালে, সে চলে গেছে অন্য জায়গায়, মাত্র 11 বছরের মেয়ে। এটা করা যাবে না, এরকম হওয়া যাবে না। মা বাবার অনুগত, বিয়ের পরে স্বামীর অনুগত, মুরব্বীদের অনুগত থাকতে হবে। এবং শাশুড়িদেরকেও বলি যে মেয়েটা তার মা বাবা ভাই বোন সংসার সব ছেড়ে আপনাকে মা মেনে চলে আসলো, এখানে ওর মা নাই, ওর বাবা নাই, ওর ভাই নাই, ওর বোন নাই, আপনিই তো তার মা। একটু মায়া করে মেয়েটাকে বুকের মধ্যে রাখেন, তাহলে আপনার মেয়ে যেখানে বিয়ে দিয়েছেন ওখানে তার শাশুড়ি ভালোবাসবে। অতএব এই মেয়েটাকে মেয়ের মতো বানিয়ে নেন। দেখেন একটা অন্যের মেয়ে আপনার মেয়ে হয়ে গেল, মা কইয়া ডাকে, এমনি তো কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। এই যে আমার ওয়াইফও, আমার স্ত্রী আমার মাকে মা বলে ডাকে, কখনো আম্মা বলে ডাকে, কখনো আম্মু বলে ডাকে। আরে আমার কলিজাটা ভরে যায় যে মাশাআল্লাহ কি সুন্দর আমার মাকে মা ডাকে। আমার বোন আসে,
সেই 6 মাসে একবার, 1 বছরে একবার, কিন্তু প্রতিদিন আমার মা ডাক শোনে আমার স্ত্রীর কাছ থেকে। এই যে একটা মায়া, আমার স্ত্রী আমার মায়ের কাপড়টা ধুয়ে দেয়, বিছনাটা রেডি করে দেয়। আমার মার করোনা অসুস্থতা হলো, আমার ছোট ছোট 2টা বাচ্চা, সে পেরেশান হয়ে পড়লো, আম্মারও সেবা করব, আর বাচ্চা 2টাকেও তো আমার দেখতে হবে। এখন কেমন না কেমন হয়, কারণ করোনা তো মহামারী, আবার এদেরও হতে পারে। কিন্তু আমি দেখলাম সে ওখানেই আমার মায়ের সাথে ঘুমোচ্ছে। আমার মা বৃদ্ধা মানুষ, একা শুইতেও কষ্ট পায়, এই বেহুশ হয়ে পড়ার অবস্থা হয়ে যায়, মাঝে মাঝে তার অক্সিজেন কমে যাচ্ছে, এরপরে কৃত্রিম অক্সিজেন দেওয়া, ঔষধ খাওয়ানো, কত ঝামেলা করোনার। বাসায় যত্ন হলো, কিন্তু দেখলাম আল্লাহ তাআলা দয়া করেছেন, আমার বাচ্চাদের করোনা হয় নাই। আর মাও ওই আমার স্ত্রীকে না দেখলে সে আরও অসুস্থ হয়ে পড়তো। এই জন্য সব সময় আমার মায়ের শিওরের পাশে, তার কাপড় চোপড় দৌত করা, খাওয়াইয়া দেওয়া, ঔষধ খাওয়ানো, ওঠানো বসানো, বাথরুমে ধইরা নেওয়া, সব করছে আমার স্ত্রী। এই যে মা, একদিন আপনি বৃদ্ধা হয়ে যাবেন, আপনি এখন হয়তো শক্তি আছেন, পুতের বউটারে আপনি বকা দিলেন, কিন্তু একদিন আপনি বৃদ্ধা হবেন, হাসপাতালে বেডে আপনার মেয়ে থাকবে না, হাসপাতালে আপনার সাথে এই পুত্রবধূটাই থাকবে। আপনি পায়খানা প্রস্রাব করে এমন হতে পারে কাপড় চোপড় নষ্ট করে দিবেন, ধুইবে তো আপনার এই পুত্রবধূ। এখন কেন শত্রুতা করেন? এখন তাকে বুকের মধ্যে মায়া দিয়া, আজকে যেই শাশুড়িরে আসছেন, পুত্রবধূটার মাথাটা একটু কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে একটা চুমা দিয়ে বলেন, মাগো তোকে খামোখা বকা দিতাম, আসলে তুই আমার পুত্রবধূ, তুই আমার কলিজার টুকরা। শাশুড়িকেও হাত ধরে বলেন, আম্মা জীবনে কোনোদিন আর এত বড় আল্লাহর ওলির দরবারের মাহফিলে আসতে পারবো কিনা জানি না, আল্লাহ দেখতেছেন আমার কোনো আচরণে আপনি কষ্ট পেলে আমাকে মাফ করে দিবেন। তার কারণ আমি দেখেছি বহু এরকম বহু পুত্রবধূ আছে যে শাশুড়ি মরার পরে মেয়ের চেয়েও বেশি আফসুস করে করে শেষ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। সুতরাং এই বিনয়ী ভাব যেন আমাদের মধ্যে থাকে। শ্বশুরেরা আলহামদুলিল্লাহ পুত্রবধূদেরকে সবসময় ভালোবাসে, একটু শাশুড়ি আর পুত্রবধূ মাঝে মাঝে একটু ঠুনাঠুনি হয়, তবে শাশুড়িদেরকে মায়ের ভূমিকায় একটু বড় মনের অধিকারী। আপনার মেয়েকে যেমন আপনি মাফ করেন, আপনার পুত্রবধূকেও সেইভাবেই মাফ করেন। অসাদিকিনা ওয়াসসাদিকাত, সত্য কথা বলতে হবে। মা বোনেরা, নবীজি বলেছেন, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, সাথে সাথে 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা তার কাছে আসে না, মিথ্যার দুর্গন্ধের কারণে। অর্থাৎ মিথ্যার একটা দুর্গন্ধ আছে, যারা মিথ্যে বলে তাদের কাছে রহমতের ফেরেশতা আসে না। সুতরাং আজ তওবা করুন, একবারও মিথ্যা কথা বলবেন না, সব সত্য বলবেন। তবে একটা কথা একটু গোমরটা ফাঁক করিয়া দেই, সেটা হচ্ছে যদি দেখেন যে এই মিথ্যাটুকু বললে স্বামী খুশি হবে এবং সংসারের দ্বন্দ্বটা মিটে যাবে, তাহলে মাঝে মাঝে 2-1টা মিথ্যা কথা স্বামীর সন্তুষ্টির জন্য বলতে পারবেন। এই অপশনটুকু আল্লাহ দিয়েছেন, আমার স্বামীকেও আল্লাহ এই অপশনটুকু দিয়েছেন যে সংসারে যদি দেখো যে বউরে যদি এই সত্য বলো তাহলে বাঁচবে জনমের মতো কিলাকিলি। এই জন্য প্রয়োজনে একটু মিথ্যা, এই তুমি কি আমার বাবার কাছে ফোন দিছিলা? বাবাই অসুস্থ, 2 দিন ধরে তুমি আমার জামাই একটু ফোন করে খবরটা পর্যন্ত লইতে পারো নাই। এই ফাঁকে আপনি ফোন দিতে পারেন নাই, ভুলে গেছেন বা মনেও চায় না, কিছু কিছু শ্বশুরের সাথে হয়তো কোনো কারণ একটু মনে কষ্টও আছে। আপনি বলবেন কি কম না কম, 3 বার কল দিছি, রিং হয়েছে কিন্তু ধরে নাই, আমি কি করবো, এখনই আবার কল দিই, দেখ মানে কি করে। এই 4র্থবারে ধরবে মানে এটাই প্রথমবার। ওই যে 3 বার কল দিয়েছেন, যদি মিথ্যাটা না করেন তাহলে আপনার গেলাস ভাঙবে মাথার উপরে। যদি এইরকম সম্ভাবনা আশঙ্কা থাকে তাহলে বলবেন কি 3টা কল দিছি কিন্তু ধরে না, আব্বার শরীর তো অসুস্থই, এরপরে পাশে যারা আছে ওগুলো সব মনে হয় বেদিক, কত রিং হয় ধরে না, এরপর যদি একবার না ধরে, এই দেখো এই এখন কল দিলাম তো তেমন এই যে ধরে নাই, বাহ আপনার মিথ্যা সত্য হয়ে গেছে। এই যে একটু কাজটা করলেন, কমপক্ষে সংসারটা তো ভালো চললো। কথা বলে না, সংসারটা যে ভালো চললো এই জন্য। এই আজকে রাতে কিন্তু তোমার আসতেই হবে, কিন্তু এত দূর থেকেই সেই চাঁদপুরে ডিউটি অফিসার, যাইতে হবে ঢাকার টঙ্গীতে, যাওয়া আসায় অবস্থা খারাপ। আস্তে করে যদি বলেন যে আজকে শরীরটা ভীষণ খারাপ, মাথাটার মধ্যে ব্যথা, ভাই কি করি যে, তখন বলবেন না ঠিক আছে তাহলে আসা লাগবে না। এই যে মাথা ব্যথা না, কিন্তু আপনি মাথা ব্যথা বলছেন, এটা জায়েজ। কারণ এখন মাথা ব্যথার কথা না কইলে আপনি গোটা শরীরের মধ্যে যন্ত্রণা ধরাইয়ে দিয়ে ঘুম হারাম করে ছাড়বে। আমি চলে গেলাম তোমার বাবার বাড়িতে, আমার বাবার বাড়ি থাকবো না তোমার সংসারে, এমন একটা প্রোগ্রাম তুমি আসতে পারো না, তোমার সাথে বিয়ে বসে আমার জীবন শেষ। ওই সময় যদি মাথা ব্যথা বলেন, অথবা যদি বলেন যে আমার গায়ে জ্বর, এই দেখো নাপা ট্যাবলেট আনতে যাইতে আছি,
কোনো অসুবিধা নাই। এইরকম ছোটোখাটো মিথ্যা বলে যদি সাময়িক শান্তি পাওয়া যায়, তাহলে এই মিথ্যাটুকু বলার অনুমতি কেবল সাংসারিক শান্তির জন্য ইসলাম অনুমোদন দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে হচ্ছে অস-সাদিকিনা ওয়াস-সাদিক ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। এরপরে হচ্ছে অস-সাদিকিনা ওয়াস-সাদিক, সত্যবাদী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্য ধারণকারী পুরুষ আর নারী। ধৈর্য ধারণ। মা বোনেরা আবার বলি, আপনার একটা সন্তান মারা গেছে, এরকম হতে পারে না? অনেকের সন্তান মারা যায় না? যায়। আপনি কি করবেন? পাগল হয়ে যাবেন? না, ধৈর্য ধরবেন। কার উপরে? যে আল্লাহ সন্তান নিয়েছে, সেই আল্লাহ এর চেয়ে ভালো সন্তান দিতে পারে। আর না হলে এই সন্তান আপনার জন্য পরকালে জান্নাতে সুপারিশকারী হবে। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, এই সন্তান আপনার জন্য সুপারিশকারী হবে পরে। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, এই বাচ্চা এবং মা বাবা এরা যদি জাহান্নামী হয়, তখন আল্লাহ এবং মা বাবা দুইজনের মাঝখানে এভাবে হাত প্রসারিত করে জাহান্নাম এবং মা বাবার মাঝখানে দাঁড়িয়ে দুইভাবেই রেওয়ায়েত আছে, এই শিশু বলবে, আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, আমাকে লালন পালন করেছে, আমার মা গর্ভধারণ করেছে, দুধ পান করাইছো, আল্লাহ আমার পর আমার মা মনের দিক থেকে কষ্ট পেয়েছে, কিন্তু তোমার উপর ধৈর্য ধারণ করেছে, আজকে আমার মা বাবাকে জাহান্নামে নিতে দেব না। এ কথা বলে বাচ্চা দুই হাত প্রসারিত করবে, আর আল্লাহ বলবেন, তোমার মা বাবাকে তুমি যেখানে নিতে চাও সেখানে নিয়ে যাও। তখন বাচ্চা দুই হাত ধরে মা বাবা দুইজনকে জান্নাতে নিয়ে যাবে, এবং জান্নাতে না নেওয়া পর্যন্ত এই বাচ্চাটা তার থেকে আলাদা হবে না। কোন রেওয়ায়েতে আছে যে তারা ওই সন্তান সহ মা বাবা অনন্তকাল জান্নাতে থাকার সুযোগ পাবে। সুতরাং মা বোন একটু ধৈর্য ধারণ করবেন। সাবিরিন, ধৈর্য, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য। স্বামী একটা কথা বলেছে, অসুবিধা কি? এখন জবাবটা না দিলেই তো হলো। দুইজন গরম হলে তো আগুন, দুই লোহায় টাক খাইলে কি জ্বলে? আগুন জ্বলে। পানির মধ্যে লোহা পিটাইলে যেমন আগুন জ্বলে না, ঠিক তেমনি আপনার স্বামী যদি গরম হয়, আপনি একটু নরম হয়ে যান। একটু পর, আমিও তো স্বামী, এখানে তো পুরুষরা সবই স্বামী, আজ না হয় কালকে স্বামী হবে। তা পুরুষের মন কেমন আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে পুরুষেরা চায় আমি রাগ করলে আমার স্ত্রী ধৈর্য ধরুক। আপনি একটু ধৈর্য ধরেন, কতক্ষণ পর দেখবেন আগের চেয়ে হাজার গুণে আদর, মহব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি আপনার জন্য বেড়ে যাবে। ঠিক না বলেন? সুতরাং একটু ধৈর্য ধারণ করতে হবে মা বোনেরা। এরপর খাশিঈনা ওয়াল খাশিআত, রাতে কিংবা দিনে সব সময় আল্লাহর ভয়ে কান্না করা। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কি করা? কান্না করা। আল্লাহকে বলতে হবে, ও আল্লাহ, আমার মতো কত নারী আছে যার বাচ্চা নাই, তুমি আমাকে সন্তান দিয়েছো। আল্লাহ, কতজনে কত কষ্টে আছে, তার মধ্যে তুমি আমাকে ভালো রেখেছো। আল্লাহ তাআলা তুমি আমাকে আরো ভালো রাখো। আল্লাহ নবী বলেন, কেউ যদি এভাবে শুকরিয়া করে, আল্লাহ নিজে বলছেন, লা আযীদান্নাকুম, আল্লাহ তাকে নেয়ামত আরো বাড়াই দেবে। যা আছে সেইগুলোর দিকে তাকাইয়া শুকরিয়া আদায় করবেন, যা নাই সেজন্য আফসোস করবেন না। অন্যের কি আছে সেদিকে তাকাবেন না, নিজেকে আল্লাহ যা দিয়েছেন তার উপর শুকরগুজার থাকবেন। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং দানকারী নারী, দানকারিনী পুরুষ এবং নারী। এখন দান করা এর মানে হচ্ছে, আপনি যখন খেতে বসেছেন তখনই একজন ভিক্ষুক আসলো, এই খাবারের অর্ধেকটা দিয়ে দিলেন, এবং আপনি যেই টাকা পয়সা, তো অনেকটাই চাঁদপুরের মা বোনেরা তো টাকা পয়সা আরও বেশি, এই যে একটু ডিম বেচা টাকা, এই যে চাল বেচা টাকা, এই সুপারি বিক্রি করার টাকা, স্বামীর পকেট থেকে মাঝে মাঝে হাদিয়া কিছু নিয়ে যাবেন, বইলা নেবেন, না বইলা নেবেন, এবং টাকা কিছু কিছু জমা করবেন। এই জমা টাকাটাই বিভিন্ন সময় ইয়াতিমখানা, মাদ্রাসা এবং নিজেদের একান্ত আত্মীয় স্বজন, সেটা স্বামীর কুলের হোক, আপনার নিজস্ব কুলের হোক, তাদের মধ্যে যারা গরিব তাদেরকে দান করবেন। আপনার 5টা শাড়ি আছে, আপনার ঘরে যে মহিলা কাজ করে তারই শাড়িটা সেরা, একটা শাড়ি দিয়ে দেন। আপনার 10টা 3 পিস, একটা 3 পিস দিয়ে দেন না। এরকম বহুত গরিব আছে আপনার ঘরে। তুমি ক্লাসমেট, তোমারই ক্লাসমেট একজন গরিব আছে, একটা মেয়ে, তুমি তোমার একটা সালোয়ার কামিজ দিয়ে দাও না। 2000 টাকার সালোয়ার কামিজ না কিনে দুই বান্ধবী 2000 টাকা দুইটা কেন, তারপর এই বান্ধবীকে গিফট করে দাও। এই রকম করে প্রত্যেকটা জায়গায় আমরা সাদাকা করব। হাত বাড়িয়ে কেউ যদি কিছু চায়, ও আম্মা সাইলা ফালা তানহার, তাকে ধমক দিবে না। আপনারা অবশ্য এখন একটা সুযোগ পাবেন। নবীজি বলেছেন, কেউ যখন কোনো জিনিস দান করে তখন ওই দানের অর্থটা আগে আল্লাহর হাতে যায়। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি দান করবে, তার কারণ দানকারী আল্লাহর বন্ধু হয়ে যায়, সাকিউ হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আপনজন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোন, আপনার যে আজকে অলংকার আছে,
আপনার যে শাড়ি গহনা আছে, আপনার যেই প্রভাব প্রতিপত্তি আছে, আজকে মরলে কালকে 2 দিন মাত্র 5 খান কাপড় যদি নসিবে থাকে আপনি পাবেন, আর না হলে বাকি সব অন্যের হয়ে যাবে। সেজন্য আমি চেষ্টা করব যাতে করে আমরা যেন দান সাদাকার হাতটা প্রসারিত করতে পারি, এবং রোজা রাখতে আমরা চেষ্টা করব, লজ্জাস্থানের হেফাজত করার চেষ্টা করব। সুবহানাল্লাহি বিহামদি। আপনি সতীত্বের হেফাজত করবেন, পরকিয়া করবেন না। বিবাহের আগেও কোনো পুরুষের সাথে লাইন সম্পর্ক করা সম্পূর্ণ হারাম। আমি একটা কথা শুধু বলে এ পর্ব শেষ করছি, সেটা হচ্ছে আপনি তো একদিন মা হবেন। যৌবনের দোহাই দিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিয়ের আগে তুমি জিনা করলা, কোনো জিনাকারিনীর দোয়া কবুল হয় না। এখন কি হবে? এক সময় তোমার বিয়ে হলো, এই বোন তোমাকে বলছি, ছোট বোন তোমাকে বলছি, মেয়েটা তোমাকে বলছি, কিন্তু তুমি যখন মা হবে তখন তোমার বাচ্চা অসুস্থ, তোমার স্বামী অসুস্থ, বাচ্চার জন্য মা দোয়া করলে তো কবুল হবে, কিন্তু তুমি তো জিনাকারিনী, তখন তোমার দোয়া কবুল হবে না। ফলে তোমার বাচ্চা তোমার চোখের সামনে কষ্ট পাবে, অথচ মায়ের দোয়া কবুল হওয়ার কথা, তোমার দোয়া কবুল হবে না, একটাই কারণ তুমি জিনাকারিনী। অতএব যদি যৌবনের তারুণের আগে কোনো জিনা ব্যভিচার করেও থাকো, আজকে তওবা করো, আল্লাহর ওলির দরবার, কোরআনের মাহফিল, হয়তো আল্লাহ মাফ করে দিবেন। কোনো দিন আর তুমি জিনা ব্যভিচার করবে না, পর পুরুষের সাথে সম্পর্ক রাখবে না, তাহলে হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারেন। সুতরাং নবীজি বলেছেন যে আমার কাছে 2টা জিনিসের জামিনদার হবে, আমি তার জন্য বেহেশতের জামিনদার হব। 1 নম্বর হলো তার সতীত্ব, লজ্জাস্থান, আর হলো 2 চোয়ালের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে ঝগড়া ফাসাদ করবা না, গীবত করবা না, চকলখড়ি করবা না, মিথ্যা কথা বলবা না, মানুষকে গালিগালাজ করবে না। যদি এটা করা যায়, এই আমলগুলো যদি মেনে চলা যায়, এবং কেউ যদি তার সতীত্বের হেফাজত করে, যা তার 2 উরুর মাঝখানে আছে, মানে সতীত্ব, সে নারী হোক কিংবা পুরুষ হোক, নবী বলেন আমি তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এরপরে নবীজি বলে, আল্লাহ তাআলা বলেন ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, আর যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করে, অল্প না বেশি বেশি করে আল্লাহর জিকির, উঠতে বসতে চলতে ফিরতে, ঘুমাতে গেছেন তাও আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ঘুমান। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ তাআলা বললাম এই 10টি গুণ যাদের ভেতর থাকবে, সবসময় আল্লাহ জিকির করে, মোবাইলটা হাতে নিয়েই হ্যালো কেমন আছো, আরে আসো কথা বলি, বান্ধবী হোক বন্ধু হোক, আস্তাগফিরুল্লাহিল আযীম, স্বামীর সাথে এরকম মিলেমিশে কথা বলবেন, এছাড়া কারোর সাথে নয়, কারোর সাথে নয়। এজন্য মোবাইল ব্যবহার কমিয়ে দিন। এই ফেসবুকে ঢুকছে মাইয়া, ঢুকছে তো ঢুকছি, বউ ওদিকে ডাল পুড়ে যাইতেছে, পাতিল ডাল পুড়ে তার গন্ধ নাকের কাছে আসে, তখনও ফেসবুক দেখা শেষ হয় না। তারপরে মেয়েকে বলে এ দেখ দেই কিসের পোড়া গন্ধ আসে, পাইছে কিসে আমাদেরকে, ইউটিউব দেখতেছে তো দেখতেই আছে না, এভাবে হবে না। সুতরাং ওই সময়টা আল্লাহর জিকির করুন, চোখের পানি গোপনে নীরবে নিবৃতে আল্লাহ তাআলার কাছে কান্না করুন। তাহলে আমরা আজকের আলোচনা শেষ করতে চাই, সেজন্য আনুষঙ্গিক অনেক কথা বলা হয়েছে। আমি প্রথমে বলবো আমরা কোন সূরা থেকে কথা শুনলাম এতক্ষণ। এই যে মা বোনেরা, দেখি তো নাতি জিজ্ঞেস করো নানিকে ঠিক আছে কিনা। এই নানি কইতে পারবে না, হুজুর জানি কি কইছে মনে নেই। সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? সূরা আহজাব। কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। কয়টা গুণ আছে এখানে একজন জান্নাতি নারীর? 10টা গুণ আছে। 1 নম্বর হলো তার মুসলিম হতে হবে, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম। মোমেন হতে হবে, আলহামদুলিল্লাহ আমরা মোমেন। বিনয়ী হতে হবে, এখন থেকে আমরা বিনয়ী থাকবো, উচ্ছৃঙ্খল থাকবো না। সত্যবাদী নারী হতে হবে, সত্যবাদী, এখন থেকে মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। বিপদে আপদে সবসময় ধৈর্য ধারণ করতে হবে, আমরা ধৈর্য ধারণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন বলি আমিন। গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলতে হবে। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ তো দেখেন, এই চিন্তা করে আল্লাহর ভীতি নিয়ে আমাদের চলতে হবে। স্বামী ঘুষ খায়, বলবেন ঘুষের পয়সা আমার ঘরে চলবে না। স্বামী মিথ্যে বলে, স্বামী অ্যাডিক্টেড হয়েছে, মানে সে মদ্যপ অথবা সে মানে মাদক সেবী অথবা মাদক কারবারি, তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে প্রয়োজনে, তাকে
সংশোধন করার চেষ্টা করতে হবে। স্বামী বেনামাজি, তাকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, সন্তানকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে, মাদ্রাসায় দিয়ে দেন। আবার তাকে কোরআন শেখানোর জন্য স্কুলে থাকলেও ভিন্ন পরিবেশ আছে, সেরকম ব্যবস্থা করতে হবে। আল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানকারী হতে হবে, রোজাদার হতে হবে, লজ্জাস্থানের সতীত্বের হেফাজত করতে হবে, সবসময় আল্লাহর জিকির করতে হবে বেশি বেশি।